চলে এলাম এবার আবারও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024। আজকে আমরা ঈদের পরের দিন এসেছি, লোকজনের ভিড় নাই, সবাই আসলে বাড়িতে চলে গেছে, তো সেই জন্য অনেক ভিড় কম। পুলিশ ভাইরা বসে আছে, একেবারেই অনেক সুন্দর করে সাজিয়েছে, গতবারের চেয়ে এবার সুন্দর, বেশ সুন্দর করে এখানে একটা ডেকোরেশন করেছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। এবার ক্ষুদে দর্শনার্থীরা চলে আসছে, সুন্দর একটি দৃশ্য এখানে। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? সুন্দর না হরিণগুলো? আদর করো হরিণটাকে, আদর করো, সুন্দর হরিণটা। ধরো হরিণটাকে, ধরো ধরো, এই যে এই যে এই যে ধরো হরিণটাকে, ধরো, আদর করে দাও, একটু হরিণটাকে আদর করে দাও। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? আমাদের বৃক্ষমেলায় চলে এসছে ক্ষুদে দর্শনার্থী, তারা হরিণ দেখে বেশ মজা পেয়েছে, ভালো লাগেছে না? এখানে আরো দুজন দর্শনার্থী মা ছেলে চলে আসছে এবারের বৃক্ষ মেলায় দেখার জন্য। আজকে বেশ ওয়েদারটাও সুন্দর, লোকজনের ভিড় কম, তার কারণ ঈদের পরবর্তী দিন আজকে সবাই গ্রামের বাড়ি চলে গেছে ঈদ পালন করার জন্য। বৃক্ষ মেলায় আসছেন, কেমন লাগছে আপনাদের? এই যে বাবু, এই যে আমাদের ক্ষুদে দর্শক চলে আসছে বৃক্ষ মেলায়। এটার নাম ওইখানে কি দেখছিলাম যেন, কাঠগোলাপ। বেশ সুন্দর, আমি মনে হয় আগে আর দেখিনি। হেলকোনিয়া, এগুলো কি সারা বছর ফুল হয়? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঝরবে, ফুটবে। আচ্ছা আচ্ছা। আর সুন্দর একটা ঝর্ণা তৈরি করেছে ব্রাক। অনেক সুন্দর পদ্ম ফুল। আমরা চলে এসেছি ব্রাক নার্সারি, সবুজ পৃথিবীর জন্য। এরা অলওয়েজ সুন্দর, তাদের ডেকোরেশন সুন্দরভাবে, তারা এখানে একটি ক্যাকটাসের ঘর সাজিয়েছে। এখানে রয়েছে বিভিন্ন জাতের কাঁঠালের চারা। তারপরে এখানে আছে বিভিন্ন রকমের গোলাপ। চলে আসলাম ব্র্যাকের একটি স্টলে। এরা বেশ সুন্দর করে সাজিয়েছে তাদের বিভিন্ন রকমের ক্যাকটাস। ও এখানে আছে পাখির বাসা, সুন্দর করে পাখির বাসা বানিয়েছে এরা। পাখির বাসার মধ্যে গাছ লাগিয়েছে। ইচ্ছা করলে যারা পাখি পোষেন তারা এটা নিয়ে পাখির জন্য দিতে পারেন। তারা সুন্দর করে গাছ লাগিয়েছে বিভিন্ন রকমের। জি স্যার, এগুলো নিলে আমরা মনে পাখি পালতে পারবো ওর মধ্যে। সুন্দর। ও ক্যাকটাসের তো বিভিন্ন কালারের ক্যাকটাস, ফুলের মতো। কথা বলতে হবে।
আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে পারি? ঈদের পরবর্তী দিন হওয়াতে মনে হয় দর্শনার্থী কম। ঈদের আগে কি বেশ জমেছিল মনে হয়? নিশ্চয়ই ঈদের আগে যে মানে ক্রেতা ছিল তার থেকে এখন একটু। আপনাদের এটা তো ব্রাকেট, তাই না? আসলে সুন্দর করে সাজিয়েছেন আপনাদের ব্রাকেট স্টলগুলো। তো বিভিন্ন রকমের ক্যাকটাস এবং বিভিন্ন ফুল ফলের চারা। বছর নতুন কিছু নিয়ে আসে, যেমন গতবার আমাদের একটা অন্য রকমের খেলা ছিল, এবছর আমাদের যেমন জি জি ছোট কার্ড আছে দুইটা দিন। এবছর আমরা নতুন খেলা যেমন বাচ্চাদের জন্য গ্লোব খেলার আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে আপনি বাচ্চাদের খেলতে পারবে, তারা যদি উইনার হয় তাদের একটু করে সবজি চারা গিফট দেওয়া। আচ্ছা আচ্ছা, সুন্দর উদ্যোগ। তো ঈদের আগে নিশ্চয়ই দর্শনার্থী অনেক বেশি ছিল, তাই না? এখন ঈদের ছুটিতে হয়তো অনেকেই বাড়িতে চলে গেছে, আবার এই 2-1 দিনের মধ্যে আবার জমে যাবে আশা করি। হ্যাঁ, কতদিন পর্যন্ত চলবে এই মেলাটি? এটা আপাতত আগামী মাসের 5 তারিখ পর্যন্ত। অনেক সময় আছে, লম্বা সময় আছে। ঠিক আছে, সময় আবার বাড়তে পারে হয়তো, বা আশা করি সময় আরো 10 দিন বাড়বে। আচ্ছা, গতবারের চেয়ে আমার মনে হয় এবার আরো সুন্দর করে সাজিয়েছি, তাই না? তো এখানে যদি ক্রেতা যারা তারা বিভিন্ন রকমের চারা বা বীজ চাইলে কিনে নিয়ে যেতে পারবে সুলভ মূল্যে, তাই না? ওকে, ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর করে সাজিয়েছেন আপনাদের ব্রাকের স্টলটি, বেশ পরিপাটি। এবং পাখির বাসার ভিতরে মজার বিষয় হলো তারা গাছ লাগানোর একটা প্রক্রিয়া রেখেছে এখানে। তো কেউ চাইলে এটার মধ্যে পাখিও পালতে পারেন, পাখির জন্য বাসা দেওয়া যেতে পারে। এখানে রয়েছে বিভিন্ন রকমের ক্যাকটাস, অনেক সুন্দর। ও, এটা তো আরো বেশি সুন্দর, তাই না? এটা অনেক সুন্দর না? মনে হচ্ছে প্লাস্টিকের, তাই না? হ্যাঁ, না প্লাস্টিক তো না, দেখলে মনে হয় প্লাস্টিক, তাই না? ওয়াও, এবার এসছি আমরা বনসাই রাজ্যে। অনেক সুন্দর বনসাই। তাহলে বয়স অ্যাকচুয়ালি কত জানা নেই, নিশ্চয়ই 20-30 বছর কম না। অনেক সুন্দর বনসাই এখানে, বনসাইর এক রাজ্য। ওয়াও, এটা তো অনেক সুন্দর। বাঁশচার, মানিকগঞ্জ নার্সারি, তারা এখানে একটি স্টল নিয়েছে এবং বেশ সুন্দর করে সাজিয়েছে তাদের বিভিন্ন গাছের চারাগুলো। আম গাছ, এখানে বিভিন্ন রঙের আম, বিভিন্ন রকমের ফুলের সমারোহ। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হলো, এটার নাম কি বলো তো দেখি? করম চা। অনেক সুন্দর, অনেক সুন্দর করে তারা নার্সারিটি প্রদর্শন করেছে, বেশ সুন্দর। এখানে এই পাশে রয়েছে ফুল, বিভিন্ন জাতের আম। ও মরিচ, ওয়াও, মরিচগুলো সব তো পেয়ে গেছে। নাগা মরিচ না? বেশ বড় তো, এক একটা অনেক বড় মরিচগুলো। হ্যাঁ, ওইখানে একটি জাতীয় বৃক্ষমেলার টাওয়ার রয়েছে। কোথায় হাজারি গোলাপ? দেখো, ওই যে তোমার এই ছবি, এই যে তোমার কি যেন ফুল ওটা, এই যে ধরে আছে অপরাজিতা, তোমারটা তো ধরে না। এখানে সুন্দর ধরছে অপরাজিতা। এই লেবু গাছটা জিগা কত বেসবে না? এটা তো ই লেবু, অন্য লেবু। হ্যাঁ, দাঁড়া দেখতেছি। বাগান বিলাস, এখানে জবা, জবা 2-3টা কালারে আছে এখানে। এগুলা কি নাগামরিচ বল না? কি কালো মরিচ? এটা তো আকাশের দিকে দেখি উল্টাই আছে।
হ্যাঁ তাই তো, ওইটাকে বলে হাজারি গোলাপ, কত ছোট ছোট। ছোটগুলি হাজারি, কি এই যে চাইনিজদের মতো ছোট ছোট, চায়না থেকে আসছে মনে হয় না? চাইনিজ। এবারে এসছি বেলির রাজ্যে, বেলি ফুল আর বেলি ফুল, এখন অবশ্য বেলি ফুলের সিজন। গোলাপের রাজ্য, গোলাপ। প্রদর্শন করেছে এখানে সুন্দর সুন্দর আমের কতগুলো জাত নিয়ে এসছে তারা, অনেক সুন্দর, বেশ হেলদি গাছগুলো। কেউ চারা কালেকশন করতে চাইলে এখানে করতে পারবেন। কাঠগোলাপ, এগুলো কাঠগোলাপ। এই লম্বাগুলা কি লেখা আছে? আপেল আমরুল, জামরুলের আমরুল। আমার ফোন দিলেন, আমি 12টার সময় বললাম তাহলে আমি চলে আসি, কিন্তু এই মানুষ মোবাইল অফ করে বইয়া রইল, কষ্ট লাগে। এই যে এত বড় হচ্ছে করম চা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে দেখলে মন চায় একটা ছিঁড়ে নিয়ে নিই, কিন্তু মেলায় তো এটা সম্ভব না। অনেক সুন্দর, লোভনীয়, বেশ লোভনীয়, রংটা চমৎকার একটা রং। ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি, এটা ডিপ্লোমা কৃষিবিদ নার্সারিতে সুন্দর সুন্দর আমের কালেকশন আছে এখানে। কেউ নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। ও পাকে গেছে এটা। হ্যাঁ, এত ছোট গাছে কত আম দেখছো। কৃষিবিদ নার্সারি অনেক সুন্দর করে সাজিয়েছে, চাইলে আপনারা এখান থেকে চারা কালেকশন করতে পারবেন বিভিন্ন জাতের। এটার নাম কি বলতো? কাঠালি চাপা, অনেক সুন্দর। তো আমরা অনেক সুন্দর সুন্দর ফুলের চারা। নিচে না বাসায় আসে না কতগুলো আমগুলো দেখছো স্যার? হ্যাঁ জিসান বলো তো এগুলো কি ফল? জিসান এটা বলতে পারবা? কাটলিচু। হ্যাঁ কাটলিচু, অনেক সুন্দর কাটলিচু। কাটলিচু গুলো বেশ সুন্দর, অনেক ধরছে দেখছো? কাটলিচু কিন্তু ধরছে অনেক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, এবার এই পরবর্তী দিন হয়তো মনে আজকে দর্শনার্থী কম, তাই না? তবে অন্যবারের তুলনায় বেশ সুন্দর করে সাজিয়েছেন।
এই আমগুলোর চারাগুলো যদি কেউ নিতে চায় এরকম আমসহ কত টাকা পড়বে? কিছু গাছ আছে 5,000, 6,000, 4,000 এরকম। আচ্ছা। এসে নিতে চাইলে 3 থেকে 4,000 এর মধ্যে ওনার মন মতো আম গাছ নিতে পারে। আচ্ছা, এটা কি মানে 12 মাসই হয়? 12 মাসি কিছু জাত আছে, কিছু আছে বিদেশি, বছরে একবার হয়। আচ্ছা আচ্ছা 12 মাসের মধ্যে আছে যেরকম কাটিমন আছে, বাড়িফোর আছে, আচ্ছা আর বিদেশি কিছু আছে ব্যানানা, কিং চাকাবাদ, কিউজাই, এগুলো হলো বিদেশি জাত। আচ্ছা আচ্ছা মূলত আপনি দেশিরও চাহিদা আছে, মোটামুটি বিদেশিরও কিছু চাহিদা আছে, এই জন্য বিদেশি কিছু জাত রাখি আমরা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলে এসছি এবার আমের রাজ্যে, শুধু আম আর আম, অনেক সুন্দর সুন্দর আম পেকে আছে, আমগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আমগুলো। কি জাতের?